ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের যে দাবি যে তাদের থাকার ব্যবস্থা করা, অবশ্যই সরকারকে এটা ব্যবস্থা নিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকারি বাসা ভাড়া করা, বিল্ডিং ভাড়া করা, যেখানেও তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে এবং ওগুলোকে ভেঙে নতুন করে স্বল্পত সময়ের মধ্যে বাজেট যদি দরকার হয় অতিরিক্ত বাজেট এনে তাদের কাজগুলো করে দিতে হবে। আমাদের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। উনি ঢাকা মেডিকেলের ফার্স্ট বয় ছিলেন তার ব্যাচের, এবং এই দুঃখ কষ্টের বিষয়গুলো আমরা জানি। আমরা বিভিন্ন মেডিকেল কলেজ যখন সফর করেছি, দেখেছি, তখন দেখেছি, আমি বরিশাল মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানেও আমি দেখেছি যে আস্তর খুলে পড়ে যাচ্ছে, মেডিকেল কলেজের হোস্টেল থেকে কেউ থাকতে পারছে না, রাত্রে শুতে পারছে না। তো ওখানে আমি দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু ওখানে কিন্তু নতুন হোস্টেল করে দেওয়ার ব্যবস্থা করেছে কোনো কোনো জায়গাতে, সব জায়গায় করে। আমি সিলেটে গেছি, সিলেটে দেখেছি অনেক করার চেষ্টা করছে। তো ঢাকা মেডিকেল কলেজেরটা কেন হয়নি এটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এটা তো আমাদের একদম চোখের সামনে। আর ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের যে দাবি যে তাদের থাকার ব্যবস্থা করা, অবশ্যই সরকারকে এটা ব্যবস্থা নিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকারি বাসা ভাড়া করা, বিল্ডিং ভাড়া করা, যেখানেও তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে এবং ওগুলোকে ভেঙে নতুন করে স্বল্পত সময়ের মধ্যে বাজেট যদি দরকার হয় অতিরিক্ত বাজেট এনে তাদের কাজগুলো করে দিতে হবে। কিন্তু পাশাপাশি আমি ছাত্রবাদীকে অনুরোধ করব যে পড়াশোনাটা শুরু করে দিতে, কারণ মেডিকেল পড়াশোনা অনেক কষ্টের, অনেক দীর্ঘমেয়াদী, কষ্টসাধ্য। আর আমি সরকারকে অনুরোধ করব যত দ্রুততম সময়ের মধ্যে তাদের কনস্ট্রাকশনটা শুরু করে দিতে, যাতে করে বহুতল ভবন, আধুনিক ভবন যাতে তৈরি করা যায়, যাতে কমফোর্টেবল থাকেন। ডাক্তাররা কিন্তু অনেক মেডিকেল স্টুডেন্ট থেকে প্রচুর কষ্ট করতে হয়, এবং এত কষ্ট করতে হয় আমরা দেখেছি যে আমাদের ডাইনিংয়ের ঠিক নাই, খাবারের ঠিক নাই, থাকার ব্যবস্থা ঠিক নাই। এগুলো যেন একটু আধুনিক মানের করা হয়, ভালো করে সুন্দর করে যেন হোস্টেলগুলো তৈরি করা হয়, এবং ছাত্র যাতে করে ভালো করে পড়াশোনা করার সুযোগ পায় এবং সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়। নাহলে একটা ছেলে ভালোভাবে পড়াশোনা না করলে ডাক্তার হতে পারে না।